আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি দুটো রেসিপি নিয়ে এসেছি। চিংড়ি মাছ দিয়ে ভতুয়া শাক রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে মূলা রান্না করব। দেখুন, ভতুয়া শাকগুলো কিন্তু আমি সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ধুয়ে নিব। আর এই ভতুয়া শাকটা যে এত মজা হয় চিংড়ি মাছ দিয়ে, কেউ না খেলে কখনো বিশ্বাস হবে না। আর মূলাটাও কিন্তু সিজন ছাড়া হলেও কিন্তু দারুণ মজা ছিল। তারপর দেখুন, শাকগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি ভাজি করতে চলে এসেছি। এখানে কিন্তু আমি একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর থেতো করা রসুন দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ। এখানে কিন্তু আমি শাক ভাজির জন্য ছোট চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়েও কিছুক্ষণ ভেজে নিব। যেহেতু এখানে চিংড়ি মাছ আছে, তার জন্য কিন্তু এখানে একটু হলুদের গুঁড়া দিতে হবে, তাই অল্প একটু হলুদের গুঁড়া দিলাম। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। কালকে আমার গলা বসে গেছে শুনে অনেক বন্ধুরাই কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আপুরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য। সত্যি অনেক সময় কিন্তু রক্তের থেকেও দূরের মানুষ অনেক কাছের মানুষ হয়ে যায়। ইউটিউবে না আসলে সত্যি বুঝতাম না, তোমাদের এই ভালোবাসাগুলো পেতাম না। তোমাদের এই ভালোবাসার জন্যই কিন্তু প্রতিনিয়ত ভিডিও নিয়ে চলে আসি। তারপর দেখুন, ভালো করে কিন্তু ভেজে এখানে আমি শাকগুলো দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু একটু ঢেকে দিয়েছিলাম। ঢেকে তারপরে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। শাক দিয়েই নাড়াচাড়া করতে নেই, তাহলে কিন্তু শাকটা ভালো করে সিদ্ধ হয় না। জানি না এটা কতটা সত্য, আমি শাক দিয়ে কখনো নাড়াচাড়া করি না। একটু কমতে দেই, তারপরে নেড়ে চেড়ে মিলিয়ে দিই। এভাবেই কিন্তু শাকটা শুকনো শুকনো করে ভাজি করে নিব। আর এটা কিন্তু অফ ক্যামেরাই করেছি। এই শাকটা খেতে এতটাই মজা ছিল যে বললে কেউ বিশ্বাস করবে না যে কী রকমের মজা ছিল। এটা কিন্তু অনেকটাই মজা ছিল এই চিংড়ি মাছ দিয়ে। আমিও কিন্তু প্রথমবার চিংড়ি মাছ দিয়ে খেলাম, অনেক মজা হয়েছিল। তারপর দেখুন, এখানে আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে মূলা রান্না করব। তার জন্য কিন্তু একটা পাতিলে তেল গরম করে এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে এখন কিন্তু কিছুক্ষণ ভেজে নিব। অনেক ভাই বোনরা আছে ভিডিওটি দেখে কিন্তু একটা লাইক দিতে ভুলে যায়। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। তারপর দেখুন, এখানে দিয়ে দিলাম কিন্তু স্বাদ মতন লবণ। দিয়ে মূলাটা রান্নার জন্য কিন্তু আমি বড় বড় চিংড়ি মাছ নিলাম। এখন আমি চিংড়ি মাছটাও ভালো করে ভেজে নিব। তারপরে এখানে আমি সব মশলা দিয়ে দিব, মানে খুবই অল্প মশলায় রান্না করার পরেও দারুণ মজা ছিল। এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি কিন্তু কাঁচামরিচ দিয়েছি, তার জন্য মরিচের গুঁড়োটা বুঝে শুনে দিতে হবে। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে কিন্তু একটু তেলের সঙ্গে ভেজে এখন কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু ছোট ছোট ভিডিও, তার জন্য কিন্তু আপনাদের দুইটা রান্না শেয়ার করলাম। এখন কিন্তু পানিটা দিয়েও একদম শুকনো শুকনো করে কষিয়ে নিলাম। তারপর দেখুন, এখানে কিন্তু মূলা আমি খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি। আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এভাবে গোল গোল করেই কেটে নেই। তারপর এখন মূলাটাও ভালো করে কিন্তু কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিব।
এটা আমি একটু ঝোল ঝোল রান্না করব। পানি দিয়ে এখন আমি ঢেকে রান্না করব। তারপর ঝোলটা যখন ফুটে উঠেছে, দেখুন আমি কিন্তু নেড়েচেড়ে দেখে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। আমি পরেও নামানোর আগেও কিছুটা দিব, এখন কিছুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আর আমার ভিডিওটি যদি কোনো পর্যায়ে আমার আপুদের কাছে ভালো লেগে থাকে, নতুন আপুদের কাছে, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তারপর দেখুন আমি কিন্তু পরও আবার যখন তরকারিটা হয়ে গিয়েছে, তখনও কিন্তু ধনিয়া পাতা দিয়ে মাত্র কিছুক্ষণ জাল করে নামিয়ে নিলাম। দেখুন মাশাআল্লাহ, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আপনারাও একদিন এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন এটা খেতে কীরকমের ছিল। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ।